এসিটাকে আমি এমনি খুলে নিয়েছি। এসিটা তো বন্ধ থাকে, এই যে এখানে দুটো ফাঁকা জায়গা আছে, এখানে পুশ করে খুলে নিয়েছি। এবার ধরে ময়লাটা নেটে ঢেকে রাখি, তাও গোটা শীতকালে ময়লাটা হয়েছে। এবার নেট খুলে নেব, আস্তে করে খুলবো, কারণ আমি এইমাত্র ঘরটা ঝাড় দিয়েছি, আবার আমাকে দিতে হবে, কিছু করার নেই। এরকম কতগুলো ক্লিপ থাকে, ক্লিপ থেকে ছাড়িয়ে নিতে। এটা আমার যেরকম, আমাদের এসিটা যেরকম সেটা আমি বলছি, সব এসি তো এক নয়। এটা আস্তে করে বার করে নিচ্ছি। খালি ময়লাটা দেখুন, এটা দিয়ে আসে ঠান্ডা হাওয়া, এটাও সেম হাল। আচ্ছা, আর একটা নেটও আমি ঠিক ওইভাবেই খুলে নেব। খালি দেখুন নেটের অবস্থা, একদম ঠান্ডা হচ্ছে না কদিন ধরে। গতবার আমি পরিষ্কার করেছিলাম, কিন্তু এবার হয়ে ওঠেনি। কত ময়লা হয়েছে দেখুন, ভেতরেও কিন্তু অনেক ময়লা আছে। এবার এটা পরিষ্কার করব, যে নেটটা এরকমভাবে ও পরিষ্কার করছে। হালকা হাতে করতে হবে এভাবে, বেশি করলে কিন্তু এই যে এর সাথে যে ফাইবারটা আছে না, এইটা কিন্তু ছেড়ে যাবে নেটের থেকে, ওই জন্য হালকা হাতে, খুব হালকা হাতে ও করছে। এইটায় যদি কোনো ফুটো হয়ে যায় এই মাজতে গিয়ে, তাহলে কিন্তু আর কাজ হবে না, ওই জন্য এটা খুব হালকা হাতে করবেন। এই যে এটা নোংরাটা আর এটা পরিষ্কারটা, এটা দেখুন একদম কিন্তু নরম নেটটা, খুব হালকা হাতে করতে হবে। আমার হাজব্যান্ড করে দিল এটা পরিষ্কার, দেখুন ভালো পরিষ্কার হয়েছে, খুব নরম স্কচ ব্রাইট দিয়ে হালকা হাতে পরিষ্কার করবেন। আর এই যে তুলোর মতন দেখছেন, সব ডাস্ট, কিন্তু এমনিতেই তো এসি হাওয়ার সাথে সাথে ডাস্টগুলোকে টানে, ওই জন্য ডাস্ট জমা হয়। এটা মাসের মধ্যে না, মাসের মধ্যে একদিন অন্তত পক্ষে করে নিলে এতটা জমে না। আমার শীতকালটা বন্ধ ছিল তো, তাতেই হয়েছে, আর তার আগে চলেছে যখন, তারপরে করা হয়নি। দেখুন পরিষ্কারটা কি অবস্থা, আর নতুনটার কি অবস্থা, এই নোংরাটার কি অবস্থা। আমি এটা ঘরে পরিষ্কার করছি, আমাকে তো ইঞ্জিনিয়ার বলে গেছিলো নেটটা পরিষ্কার করা যায়, শুনেছি অনেকেই করে, কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রকমের এসি, বিভিন্ন কোম্পানির এসি, কিন্তু এই যে ভেতরের নেটটা, এটা কিন্তু আপনারা পরিষ্কার করতে যাবেন না, তার কারণ এটা বারণও করে গেছে ইঞ্জিনিয়ার। এখানে একদম ইনস্ট্রাকশন দেওয়া আছে যে শুধুমাত্র একমাত্র যারা মানে অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার দ্বারা একমাত্র এগুলো পরিষ্কার করতে হবে। আর সবথেকে বড় কথা, এটা যে ইলেকট্রিক্যাল জিনিস, ওই জন্য যখনই পরিষ্কার করবেন এই যে প্লাগ যেন লাগানো না থাকে, যতই কানেকশান না দেওয়া থাকুক, মানে বলতে চাইছি সুইচ না দেওয়া থাকুক, তবু প্লাগ খুলে কাজ করবেন। তার কারণ হচ্ছে যখন তখন কিন্তু ইলেকট্রিককে বিশ্বাস করা যায় না, যখন তখন বিপদ হতে পারে। নিজের দায়িত্বে নিজে কাজ করবেন। আমি কিন্তু খাটের ওপর দাঁড়িয়ে করছি এবং একদম শুকনো জায়গায়, আর যথেষ্ট সাবধানতা নিয়ে যেন কাজ করবেন যদি করেন ঘরে পরিষ্কার। যথেষ্ট ক্যাজুয়ালি করতে যাবেন না। আমি একটা এরকম ব্রাশ নিয়ে নিয়েছি, এটা লোহারও ব্রাশ পাওয়া যায়,
তো লোহার ব্রাশটা আমার কাছে এখন অ্যাভেলেবেল নয়, আমি সাময়িক যা দিয়ে পাচ্ছি তাই দিয়েই করছি, পরে ভালো করে করব লোহার ব্রাশটা কিনে নিয়ে। এই নেটটা দেখুন অনেকটা পরিষ্কার করে ফেলেছি, এগুলো ইঞ্জিনিয়াররা এসেই করে, কিন্তু এখন আমার উপায় নেই, ওই জন্য করতে হচ্ছে। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, পাওয়াও যাচ্ছে না চট করে ইঞ্জিনিয়ার বা সার্ভিসিংয়ের লোক। এগুলো আমি সাবান জল দিয়েই ধুতে পারবো। আর নেট দুটো খুলে নিয়েছি, দেখেছেন, প্লাগ খুলে নিয়ে সমস্ত কিছু খুলে নিয়ে এসি থেকে তারপরে এসি পরিষ্কার করতে নেবেন। আর জলের সেরকম তো ব্যবহার কিছু নেই, তবু এগুলো যেরকম হলদে হলদে হয়ে গেছে, এগুলো পরিষ্কার করার জন্য আমি একটু জল আর সাবান ব্যবহার করব। কিন্তু সেটাও যদি করেন সাবধানতা অবলম্বন করে, অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করে এসি পরিষ্কার করবেন। এসি কেন, যে কোনো জিনিস সমস্ত সুইচ অফ করে। আর যদি লোক পায় তাহলে তো না করাটাই বেটার। আর যদি লোক পান তাহলে তো সার্ভিসম্যান পান, তাহলে তো নিজেরা না করাই ভালো। একটা নরম স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি, শক্ত নেব না কারণ এখানটা নষ্ট হয়ে যাবে, তাহলে স্কচ ব্রাইট একটুখানি ওই ডিশ ওয়াশার যেগুলো হয় সেটা নিয়ে নিয়েছি। নিয়ে এবার এখানে যে কালো কালো একদম ছাপ পড়ে গেছে সেগুলো ভালো করে ঘষে তুলে দেবো। আর একটা কথা বলে রাখি, এসি মেশিন কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ একটা জিনিস, ওই জন্য যখন করবেন তখন সাবধানতা অবলম্বন করে করবেন। নিজে কিছু বেশি মানে কী বলবো, বেশি বাড়াবাড়ি করে করতে যাবেন না, তার কারণ হচ্ছে আমরা তো সেরকম কিছু বুঝি না, যেটুকু করতে পারি করছি, যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরই ক্ষতি। ওই জন্য খুব সাবধানতা অবলম্বন করে করবেন, যেটুকু জায়গায় হাত দেওয়া যায় জায়গায় করা আমার মতে ঠিক। এরকম একটা বড় ব্রাশ নিয়ে নিয়েছি, এই যে ওপরটা আমি আর পারলাম না, কারণ আমাদের এসিটা এমন পজিশনে লাগানো আমার হাত যাচ্ছে না ঠিক মতন, ওই জন্য ও করে দিচ্ছে ওপরটা পরিষ্কার। ওপরটা না করলে তো লাভ নেই কোনো, নেটটা তো ওপর করে থাকবে, পুরো ঢুকে যাবে ওপরটা, নেটটা গিয়ে কার্ভ হয়ে পুরো ঢুকে যাবে। ওই যে দেখুন এখনও ময়লা বেরোচ্ছে, আমি কিন্তু ঝেড়েছি ন্যাকড়া দিয়ে যতটা পেরেছি, তাও পড়ছে, দেখেছেন, এই দেখুন। এই যে কত ধুলো পড়ছে এখনো, এই সাইডটা আমি হাত পাইনি। আগে নেটটা লাগাবো তারপর নামাবো। এই যে নেট দুটো দেখুন একদম চকচক করছে, আর ওদিকে এসিটাও পরিষ্কার হয়ে গেছে। এবার এই দুটো লাগিয়ে দেবো। ওটা কিছুই না, ওটা একটু সেট করতে প্রবলেম হয়। এটা রাইট তো লেখা, এই তো রাইট, যেখানটায় লাগছে এখানটায় তো লাগবে, ও এদিকে আছে। এটা সেট হয়ে গেল, এটার কিন্তু লেখা আছে, এটা রাইট লেখা আছে, ওটা লেফট লেখা আছে, মানে লাগাতে কিন্তু সুবিধা হবে, কারণ দুটোর ডিজাইন কিন্তু একটু আলাদা, এটার ওপরটা আর ওটার ওপরটা আলাদা, দুটো কিন্তু উল্টোপাল্টা লাগালে চলবে না। আর ফ্রন্ট ব্যাকও লেখা আছে। এবার একটু চালিয়ে দেখি কত তাড়াতাড়ি ঠান্ডা হয়। এবার এসিটা চালিয়ে দেখছি কেমন ঠান্ডা হচ্ছে। আওয়াজটাই পাল্টে গেল। হ্যাঁ, এই হাওয়ার আওয়াজটাই হচ্ছিল না।
তাড়াতাড়ি আওয়াজই পাওয়া যাচ্ছিল না বল। ব্যাস, বাড়িতেই এসি সার্ভিসিং হয়ে গেল। হাওয়াটা কেমন লাগছে? ঠিক লাগছে তোদের? হ্যাঁ, বেশি ঠান্ডা লাগছে সত্যি কথা। পরিষ্কার হয়ে গেলে ঠান্ডা তো হবেই। হ্যাঁ, অত ধুলো ছিল। একটু চেষ্টা করলে করা যায় বাড়িতে। তাহলে বাই সবাইকে, গুড নাইট। বেশি পরিষ্কার হয়ে গেছে, আজকে ঠান্ডা হাওয়া পাওয়া যাবে এস থেকে। সবাই খুব ভালো থাকবেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক তো দিতেই হবে। আর সবাই খুব 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 ভালো থাকুন, শান্তিতে থাকুন। বাই।